মোহতারাম মুসল্লিয়ান একরাম, কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে। তিনি আমাদের জীবন বিধান হিসাবে এই গ্রন্থ দান করেছেন। আমাদের জীবনে যত ধরনের সমস্যা আছে, আগামীতে তৈরি হবে, সকল সমস্যার সমাধান তিনি এই কোরআন মজিদে দিয়ে দিয়েছেন। আমরা আমাদের জীবন কিভাবে চালাবো, কিভাবে চালালে আমাদের কল্যাণ হবে, কিভাবে আমরা আমাদের জীবন চালাবো না, কিভাবে আমাদের জীবন চালাতে গেলে আমরা সমস্যার সম্মুখীন হব, এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের চেয়ে হাজারো লাখো কোটি গুণ ভালো জানেন। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকেই এই কথাটা বিশ্বাস করি। আমরা আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে ধর্মকে যে যতটুকুই মানি বা না মানি, আমাদের মানার পরিমাপের মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু আমরা কোরআনকে আমাদের জীবনের প্রধানতম সংবিধান হিসাবে বিশ্বাস করি। আমাদের আমলের মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু কোরআন যে আল্লাহর দেওয়া সংবিধান এবং এটাকে পরিপূর্ণরূপে পালন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এই বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। আমরা সকলেই এ ব্যাপারে একমত। বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। 5ই আগস্টের পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর মধ্যে একটা কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনের 10 জন সদস্য আছেন। তারা প্রায় 3 শতাধিক পৃষ্ঠার এক বিশাল সংস্কার প্রস্তাবনামা জমা দিয়েছেন, যার মধ্যে অনেক ধারা উপধারা আছে, অনেক অধ্যায় আছে। তো তারা এই যে কাজ করেছেন, বিচার বিশ্লেষণ করে দেখা গেছে সেই সংস্কার প্রস্তাবনা আমাদের কোরআনে কারীমের সাথে সেটা যেমন সাংঘর্ষিক, আবহমান কাল থেকে আমরা যে সংস্কৃতির সাথে বেড়ে উঠছি, আমাদের দেশের যে কৃষ্টি কালচার, সেটার সাথেও সাংঘর্ষিক, ওর সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে এই বিষয়গুলোতে সচেতন হওয়া আমাদের কর্তব্য এবং করণীয়। আমি আপনাদের সামনে সূরা আল আনআম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিধান মেনে চলার অপরিহার্যতা, কোরআনের বিধান যে অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, এবং কোরআনে কারীমের বিধান না মানলে তার পরিণাম কি হবে, কোরআনের আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনে যারা মানুষের জীবনের নিরাপত্তা তালাশ করে তাদের স্বরূপ আসলে কি, আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলোর মধ্যে এই বিষয়গুলোকে অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, শোনো হে আমার উম্মত, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টো বিষয়কে আঁকড়ে থাকো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা বিপদগামী হবে না, তোমাদের জীবন সুখে শান্তিতে কাটবে, তোমাদের আখিরাতের জীবন যেমন সুন্দর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে। আর যদি তোমরা এই দুটোকে উপেক্ষা করো, এই দুটো থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের শুধু আখিরাতের জীবন ধ্বংস হবে তাই নয়, বরং দুনিয়ার জীবনেও তোমরা অশান্তি আর অস্থিরতার মধ্যে পড়ে যাবা, শয়তানের শিকারে পরিণত হবা। 1 নম্বর হলো আল্লাহর দেওয়া এই কালাম কোরআন মজিদ, এবং 2 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, তার সুন্নত। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জেনে নেওয়ার প্রয়োজন। আমি আপনাদের সামনে সূরা আল আনআমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, তার মধ্যে সর্বপ্রথম আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে তার নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি লোকদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন একটি বিষয়ের ঘোষণা দিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। ঘোষণা দেওয়ার প্রয়োজন কেন হলো? এর একটা প্রেক্ষাপট আছে। মক্কার মুশরিক যারা ছিল এবং মদিনার ইয়াহুদি যারা ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, যে কিতাব আপনি নিয়ে এসেছেন, যে কোরআনের দাওয়াত আপনি দিচ্ছেন, এই কোরআন আমাদের পছন্দ হচ্ছে না। আমরা যে বিশ্বাস লালন করি, আমরা আমাদের নিজেদের জন্য যেটাকে ভালো মনে করি, কোরআন তার বিপরীত কথা বলছে। আমাদের মনে হয় এই কোরআনের বিধানের পরিবর্তে আমাদের বানানো যে আইন কানুনগুলো আছে, আমরা আমাদের সুবিধা মতো যেগুলো বানিয়েছি, সেগুলো অনুসরণ করলেই আমাদের জন্য অধিক কল্যাণকর হবে। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, হে নবী,
আপনি তাদেরকে বলে দেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, কি বলছো তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, তিনি যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি বিধান তালাশ করতে যাব? জীবন কিভাবে চালাবো? আল্লাহ যেটা বলেছেন ওটাকে বাদ দিয়ে, ওটাকে ছুঁড়ে ফেলে আমি অন্য কোথাও জীবন বিধান তালাশ করতে যাব? এটা কি হতে পারে? ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, আল্লাহ বলছেন, হে নবী আপনি জিজ্ঞাসা করুন যে হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান গ্রহণ করার কথা বলছো। তোমরা বলতে চাচ্ছ যে আল্লাহর আইন এটা সেকেলে হয়ে গেছে, এটা পুরাতন হয়ে গেছে, আর তোমরা যে আইন তৈরি করেছো সেটা মানুষের জীবনের অধিকার নিশ্চিত করবে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে, এই কথা তোমরা বলতে চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের কাছে সুস্পষ্ট রূপে কিতাব নাজিল করেছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। আল্লাহ বলছেন, হে নবী আপনি শুনুন, যারা আপনার কাছে বাদানুবাদ করতে এসেছে, এই যে আহলে কিতাব, তারা খুব ভালো করেই জানে যে আমি যে বিধান নাজিল করেছি, এই যে কোরআন আমি দিয়েছি, তাওরাতে যে বিধান আমি দিয়েছিলাম, এটাই যথাযথ বিধান, এটার মধ্যেই জীবনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এটার মধ্যেই সামগ্রিক কল্যাণ তারা জানে। এবং তারা এটা খুব ভালো করেই জানে যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এতে তাদের কোনো সন্দেহ নাই। কিন্তু তারা অহেতুক তর্ক করছে, তারা আপনাকে বিপদগামী করার চেষ্টা করছে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের ন্যায্যতা নিশ্চিত করার কথা বলে, ভালো ভালো চটকদার কথা মুখে আউড়িয়ে তারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আল্লাহর আইন থেকে আপনাকে সরানোর চেষ্টা করছে। কেন? কারণ তারা শয়তানের পিছনে পড়েছে। শয়তান চায় মানুষকে আল্লাহর দেওয়া আইন থেকে সরিয়ে মানুষের বানানো আইন, শয়তানের দোসর যারা, তাদের বানানো আইন অনুযায়ী পরিচালনা করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এতে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন, এবং যারা আল্লাহর তৈরি করা আইনকে বাদ দিয়ে মানুষের বানানো আইনের মধ্যে শান্তি খোঁজে, আল্লাহ তাআলা তাদের জন্য কেবলমাত্র জাহান্নামকে যে অবধারিত করেন তাই নয়, বরং তাদের দুনিয়ার জীবনকেও জাহান্নাম বানিয়ে দেন। শুধু আখিরাতে জাহান্নাম আছে তাই নয়, বরং তাদের দুনিয়ার জীবনটাও জাহান্নাম হয়ে যায়। অশান্তি, অস্থিরতা, পেরেশানি, দুশ্চিন্তায় তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। আল্লাহ বলছেন ওরা শয়তানের দল, ওরা শয়তানের পূজারী, এজন্য তারা আপনাকে কোরআনের বিধান থেকে সরাতে চায়। আল্লাহ বলছেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে নবী ওদের কথার দিকে ভ্রুক্ষেপ করার কোনোই দরকার নাই, আপনি সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েন না। আমি আল্লাহ যেটা নাজিল করেছি সেটাই চূড়ান্ত সত্য, আপনি ওর উপরে অটল অবিচল থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন ওরা বলতে চায় যে আমার অবতীর্ণকৃত বিধানের মধ্যে সত্য নেই, মানুষের অধিকার নেই, আমার দেওয়া বিধান মোতাবেক ফয়সালা করলে নারী পুরুষের মধ্যে বৈষম্য হয়ে যাবে, আমি আমার সৃষ্টির এক অংশকে বঞ্চিত করে দিব, তাদের অধিকার আমি কেড়ে নিব, এই কথা ওরা বলতে চায়। আল্লাহ বলছেন কশ্চিন কালে ওটা হতে পারে না। আমি যে বিধানগুলো দিয়েছি, এই পুরো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আমি যে বিধানগুলো দিয়েছি, বিধানগুলো কেমন? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আপনার রব পুরো কোরআনের মধ্যে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোই চূড়ান্ত সত্য, এই বিধানগুলোই চূড়ান্ত ইনসাফপূর্ণ, এর উপরে কোনো সত্য নেই, এর উপরে কোনো ইনসাফ নাই। আল্লাহ যেটা বলেছেন ওর চেয়ে সত্য আর কিছু হতে পারে? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? মানুষের জন্য ইনসাফ যদি কেউ করে, আল্লাহর চেয়ে বেশি ইনসাফ আর কেউ করতে পারবে? মানুষ যে আইন তৈরি করে সেই আইনের মধ্যে ইনসাফ থাকে না, মানুষ যে আইন তৈরি করে ওই আইনের মধ্যে পরিপূর্ণতা থাকে না, মানুষ যে আইন তৈরি করে সেই আইনের মধ্যে ইনসাফ থাকে না। কেন? কারণ আইন যারা প্রস্তুত করবে তারা তো স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারবে না, প্রত্যেকেই তো নিজের সুবিধা অসুবিধা চিন্তা করে, প্রত্যেকের মধ্যেই তো নিজের জাতির প্রতি ভালোবাসা আছে, নিজের দেশের প্রতি ভালোবাসা আছে। মানুষ কখনোই স্বার্থ চিন্তার ঊর্ধ্বে উঠতে পারে না। মানুষ
আপাদমস্তক একটা স্বার্থান্বেষী প্রাণী। মানুষ কি? আপাদমস্তক একটা স্বার্থান্বেষী প্রাণী। মানুষ স্বার্থ তালাশ করে, মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। তো যারা আইন তৈরি করবে তারা তো মানুষই হবে না ফেরেশতা হবে? মানুষ হবে। তাহলে তো তাদের আইন পক্ষপাত দুষ্ট হবে। আপনি সারা পৃথিবীতে এমন কোনো আইন দেখাতে পারবেন না যেটা পক্ষপাত দুষ্ট না। আইন যদি নিরপেক্ষ হয়ও প্রয়োগ পক্ষপাত দুষ্ট হবে। একটা উদাহরণ দেই, এই যে জাতিসংঘ তো সারা পৃথিবীর যত দেশ আছে সকল দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার কথা না? নিশ্চিত করতেছে। কোথাও একটা ইহুদি মরে গেলে দেখবেন জাতিসংঘের হুক্কা হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু ফিলিস্তিনে এই যে জুলুম চলতেছে, প্রতিদিন শত শত মানুষ শহীদ হয়ে যাচ্ছে, ইসরায়েলিদের বর্বর আক্রমণে মারা যাচ্ছে, জাতিসংঘ কয়টা বিবৃতি দিছে? কি ব্যবস্থা নিছে? ওই যে পূর্ব তিমুরে মুসলমান যারা ছিল তারা নাকি খ্রিস্টানদের উপরে জুলুম করছে, কল্পিত কিছু অভিযোগ তুলে পূর্ব তিমুরকে আলাদা করে দিল, করছে না? সারা বিশ্বে অসংখ্য নজির আছে। মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে কত কিছু তারা করতেছে। কোথায় মানবাধিকার? ফিলিস্তিনিদের মানবাধিকার নাই? কাশ্মীরিদের মানবাধিকার নাই? ইরাকিদের মানবাধিকার কোথায় গেছিল? আফগানিস্তানওয়ালাদের মানবাধিকার কোথায় গেছিল? এসব স্বার্থান্বেষীর দল। মানুষের তৈরি আইন এটা কখনোই স্বার্থ চিন্তা থেকে মুক্ত হয় না। যদি কোনোভাবে আইন স্বার্থ চিন্তা থেকে মুক্ত হয়ও ওটার প্রয়োগ পক্ষপাত দুষ্ট হয়। যদি ধরি যে প্রয়োগটাও পক্ষপাত দুষ্ট হলো না, কিন্তু মানুষের আইন এটা পরিপূর্ণ হয় না। কেন? কারণ মানুষের জ্ঞানই তো পরিপূর্ণ না। মানুষের অতীতের জ্ঞান আছে, মানুষের বর্তমানের জ্ঞান আছে, কিন্তু ভবিষ্যতের জ্ঞান আছে? আগামীতে কি হবে সেই জ্ঞান মানুষের আছে? থাকা সম্ভব? আমরা একটা আইন তৈরি করলাম, অতীতের কিছু বিষয় সামনে রাখলাম, বর্তমানের হালচাল সামনে রাখলাম, কিন্তু ভবিষ্যতের কি হবে? তো মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না, মানুষের দৃষ্টির সীমাবদ্ধতা আছে, মানুষের কল্পনার সীমাবদ্ধতা আছে, এজন্য মানুষের আইনটাও সীমাবদ্ধ। এজন্য দেখবেন মানুষের তৈরি করা আইন এটা কিছুদিন পর পর আপডেট করতে হয়, পরিবর্ধন করতে হয়, নতুন ধারা উপধারা যোগ করতে হয়, বিশেষ শর্ত আরোপ করতে হয় যে কোন ক্ষেত্রে প্রয়োগ হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না। কিন্তু আল্লাহর দেওয়া যে আইন, এই যে কোরআনের যে বিধান, এটা কয়দিন পর পর পরিবর্তন করতে হয়েছে? এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে হবে না। আল্লাহর দেওয়া সূর্য চন্দ্র যেমন আপডেট করার কোনো দরকার হয় না, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর দেওয়া এই কোরআনের বিধানও কিয়ামত পর্যন্ত চলবে, এটা আপডেট করার কোনো দরকার হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার রবের যে বাণী, আপনার রবের দেওয়া যে বিধান, সেটা সত্যবাদিতা, মানুষের অধিকার এবং ইনসাফের সাথে পরিপূর্ণ। এর মধ্যে কোনো জুলুম নাই, শুধু ইনসাফই ইনসাফ। এর মধ্যে কোনো মিথ্যা নাই, কেবল সত্যই সত্য। সত্য কোনটা? যেটা আল্লাহ বলেছেন। সত্য কোনটা? যেটা আল্লাহর রসুল বলেছেন। এর উপরে কোনো সত্য নেই, এর উপরে কোনো সত্য হতেও পারে না। এই কথাটা আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। আপনার রবের যে বিধান এটা পরিবর্তনের যোগ্য নয়, অপরিবর্তনীয়। কিয়ামত পর্যন্ত এর মধ্যে হাত দেওয়া যাবে না। জামানার পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের কত উত্থান পতন হয়েছে, সব কিছু হতে পারে, হয়ে যাক, কিন্তু আল্লাহর বিধান অলঙ্ঘনীয়, আল্লাহর বিধান অপরিবর্তনীয়, ওর মধ্যে হাত দেওয়ার কোনো অধিকার নাই। যদি কোনো ব্যক্তি চিন্তা করে মানবাধিকারের কথা বলে কোরআনের বিধান পরিবর্তন করবে, কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করবে, আল্লাহর কসম আমাদের রক্তের উপর দিয়ে হতে হবে, কোনোদিনও সেটা আমরা হতে দেব না। কোরআনের বিধান, আমাদের জীবনের কি মূল্য আছে যদি আমাদের সামনে কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করা হয়? আমাদের বেঁচে থাকার কি অর্থ? এই যে সংস্কার কমিশন তারা যে কথাগুলো বলেছে, যার মন চায় ইসলামিক আইন হিসাবে সম্পদের ফয়সালা করবে, যার মন চায় আমাদের তৈরি করা আইন হিসাবে করবে, মানে সুবিধাবাদ জিন্দাবাদ, যার যেটা ভালো লাগে সে সেটা করবে।
কোরআনের আইন অনুযায়ী এই সুবিধাবাদ জিন্দাবাদের কোনো সুযোগ নাই, সবাইকেই আল্লাহর দেওয়া কোরআনের বিধান মানতে হবে। ওর কোনো সুযোগ নাই যে যার মন চাইলো কোরআনেরটা মানলো, যার মন চাইলো ওদিকে দৌড়তে চলে গেল, এর কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ বলছেন ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। তোমরা কে কি করো, কে কি বলো, কে কোথায় যাও, কার কি উদ্দেশ্য, কার কি লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি সব কিছুর হিসাব করে রাখছেন। অতএব বুঝে শুনে কদম ফেলাও, আমাদের বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। অনেকে বলতে পারেন যে দুনিয়ার বহু সংখ্যক দেশ এই আইনগুলো ফলো করছে, নারীদেরকে এই এই অধিকার দিচ্ছে, এভাবে এভাবে চলছে, তাহলে আমরা এটা করলে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউ তুতি আকসারা মা ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনি ঘোষণা করে দেন, দুনিয়াবাসীকে জানায় দেন, ওয়া ইউ তুতি আকসারা মা ফিল আরদ। আল্লাহ তাআলা সরাসরি নবীকে সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনি, কাকে বলছেন? সৈয়দুল মুরসালিনকে বলছেন, সর্বশ্রেষ্ঠ নবীকে বলছেন যে হে নবী, হে মুহাম্মদ, শুনুন, যদি আপনি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে ওহী পাঠিয়েছেন, এই কোরআন যার কাছে অবতীর্ণ করেছেন, তিনি কোরআনের বিধান ছেড়ে অন্য কোথাও যাবেন, এর কি কোনো সম্ভাবনা ছিল? এর কি কোনো আশঙ্কা ছিল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেন সম্বোধন করলেন? আমরা তার উম্মত, আমরা মানুষ, দুনিয়ার বিভিন্ন কিছুর দ্বারা আমরা প্রভাবিত হই। আমাদের পক্ষে হয়তোবা কোরআনের বিধান ছেড়ে অন্যদিকে চলে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু যার উপর কোরআনের বিধান নাজিল হয়েছে তিনি কোরআনের বিধানকে অ্যাভয়েড করবেন, এটাকে উপেক্ষা করবেন, দুনিয়ার অন্যান্য লোকদের অনুসরণ করবেন, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এভাবে বললেন কেন? মানে হলো, হে লোক সকল শোনো, খুব ভালো করে বোঝো, সর্বশ্রেষ্ঠ যে নবী, তার ক্ষেত্রে মাসালা হলো, তিনি যদি অধিকাংশ সংখ্যক মানুষের অনুসরণ করেন তাহলে এই লোকগুলো তাকেই পথভ্রষ্ট করে ফেলবে, তিনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে বাদবাকি তোমরা যারা আছো খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর আইনকে উপেক্ষা করলে তোমাদের পরিণাম কি হতে পারে। আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা ধারণার অনুসরণ করে, এরা মনে করে এটা ভালো হবে, এরা মনে করে এটা কল্যাণ বয়ে আনবে। কল্যাণ বয়ে আনতেও পারে, কল্যাণ বয়ে আনতে নাও পারে, অকল্যাণের কারণ হতে পারে। কল্যাণ যে হবে এটা তো নিশ্চিত না, এটা তো অনুমান, চূড়ান্ত জ্ঞান তো না। মানুষের কি চূড়ান্ত জ্ঞান আছে? অনেক বিশেষজ্ঞ তারা বলছেন যে আমাদের ভয় হচ্ছে পশ্চিমা এজেন্ডা এগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে কিনা, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, এই ধারণা তারা করছেন। এবং ইতোমধ্যে কিছু প্রমাণও আমাদের কাছে এসেছে যে তারা যে কাজগুলো করছেন, যে কথাগুলো বলছেন, এগুলো আদতে পশ্চিমাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। এবং আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, কমিশনে যারা আছেন তাদের অন্তরের খবর তো আল্লাহ তাআলা ভালো জানেন, অন্তরের খবর তো আমরা জানি না। বাহ্যিক বেশভূষা যেটা দেখি, তারা আমাদের দেশের সিংহভাগ মানুষের, সিংহভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করেন না। তাদের যে বেশভূষা, ওই ছেলেদের বাবরি চুলের মতো চুল, তাদের যে ডিজাইন ফিজাইন, আমাদের দেশের অধিকাংশ নারী তাদের মতো না ভিন্ন? ভিন্ন। তাদের যে লাইফস্টাইল আমাদের দেশের সিংহভাগ মানুষের লাইফস্টাইলের সাথে মিল আছে? মিল নেই। তাহলে তারা মুসলমানদের প্রতিনিধিত্ব করছে না, তারা এই দেশের আপামর জনসাধারণের প্রতিনিধিত্ব করছে না। প্রবল এই সম্ভাবনায় আশঙ্কা যে তারা ভিনদেশী কোনো শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তারা দেশের মানুষের পক্ষে যতটুকু কাজ করছে বিপক্ষে তার চেয়ে বেশি করছে। এজন্য কোরআন বিরোধী এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, এগুলোকে বাতিল করতে হবে, এগুলোকে সম্পূর্ণরূপে রহিত করতে হবে। এবং আমাদের দাবি, এই কমিশনকে সম্পূর্ণরূপে রিজেক্ট করে আলেম ওলামাদের মাধ্যমে যে সকল নারীরা দেশের সাধারণ নারীদের প্রতিনিধিত্ব করবেন, তাদের মাধ্যমে নতুন করে কমিশন করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক।
তাহলে আশা করা যায় কিছু কল্যাণ হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াযিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, কারা কারা বিপদগামী হয় এটা আমি সবচেয়ে ভালো জানি, এবং কারা কারা সঠিক পথপ্রাপ্ত সেটাও আমি ভালো জানি। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আমাদের কল্যাণ অকল্যাণ তিনিই সবচেয়ে ভালো জানেন। সুতরাং তার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে, ওর মধ্যেই কল্যাণ আছে।